কত কষ্ট কইরা আমি কামাই দুগদার করে আনি, তবু বুড়ার মন পাইলাম না রে, বুড়ি হইলাম তোর কারণে। আমার হাত চলে না, পাও চলে না, করি কি উপায়, আর আমার দেহ চলে না রে দয়াল, আর আমার দেহ চলে না। মাথার চুলো পাইকে গেল। একসময় তার গানের তালে মুখর হতো গ্রামের মেলা, শহরের সাংস্কৃতিক অনুষ্ঠান, টেলিভিশনের পর্দা। তার কণ্ঠে মানুষ হাসত, কাঁদত, নিজের জীবনের গল্প খুঁজে পেত। কিন্তু আজ সেই কিংবদন্তি শিল্পী বুকে ব্যথা নিয়ে বিছানায় শুয়ে আছেন। ঘরে বাজার নেই, 4 মাসের বাসা ভাড়া বাকি, ওষুধ কেনার টাকা নেই। সবচেয়ে কষ্টের কথা কি জানেন? তিনি কারো কাছে ভিক্ষা চান না। কাঁপা কণ্ঠে শুধু বলেন, এখনও আমি গান গাইতে পারি, আপনারা আমারে গান গাওয়ার জন্য নেন। বাংলা লোকসঙ্গীতের জীবন্ত কিংবদন্তি কাঙালিনী সুফিয়ার জীবনের এই নির্মম বাস্তবতার গল্প আজ শুনব আমরা। বর্তমান রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামের এক সাধারণ জেলে পরিবারে জন্ম নিয়েছিলেন টুনি হালদার। পরবর্তীতে যিনি সারা দেশের মানুষের কাছে পরিচিত হন কাঙালিনী সুফিয়া নামে। মাত্র 14 বছর বয়সে গান গেয়ে মানুষের মন জয় করেছিলেন তিনি। গৌর মহন্ত, দেবেন খ্যাপা এবং হালিম বয়াতির মতো গুরুর কাছে সঙ্গীতের শিক্ষা নিয়েছিলেন। তারপর একে একে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। আমার ভাটি গাঙের নাইয়া, বুড়ি হলাম তোর কারণে, নারীর কাছে কেউ যায় না, কোন বা পথে নিতাইগণ যায়। এই গানগুলো শুধু সুর নয়, বাংলার মাটি আর মানুষের জীবন কথা। দীর্ঘ সঙ্গীত জীবনে তিনি অর্জন করেছেন প্রায় 30টি জাতীয় এবং 10টি আন্তর্জাতিক পুরস্কার। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে কি পেলেন এই শিল্পী? অসুস্থ শরীর, খালি ঘর, অনিশ্চিত জীবন। আজ কাঙালিনী সুফিয়ার শরীরে বাসা বেঁধেছে একের পর এক রোগ, উচ্চ রক্তচাপ, কিডনির জটিলতা, হৃদরোগ। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। 1 সপ্তাহ ধরে বুকে প্রচণ্ড ব্যথা, মুখ ফুলে গেছে, ঠিকমতো কথা বলতেও কষ্ট হয়। প্রতি মাসে প্রয়োজন 8 থেকে 10 হাজার টাকার ওষুধ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দরকার পুষ্টিকর খাবার। কিন্তু বাস্তবতা এতটাই কঠিন যে অনেকদিন উনুনেই আগুন জ্বলে না। একবেলা খেলে আরেক বেলা কি খাবেন সেই চিন্তায় কাটে দিন। যে শিল্পী ভাড়া দিতে পারেন না, 4 মাসের বাসা ভাড়া বাকি, ঈদ সামনে, অথচ ঘরে বাজার নেই। কয়েক বছর ধরেই আর্থিক সংকটে ভুগছেন তিনি। চিকিৎসার খরচ মেটাতে ধার করতে হয়েছে লাখ লাখ টাকা। সেই দেনা শোধ করতে বিক্রি করে দিতে হয়েছে সাভারের বহু বছরের ভিটেমাটি ও বাড়ি। জীবনের শেষ সম্বলটুকুও হারিয়ে আজ তিনি ভাড়া বাসায় বসবাস করছেন। একসময় নিজের বাড়ির উঠোনে দাঁড়িয়ে গান গাওয়া মানুষটি আজ নিজের মাথার ওপরের ছাদ নিয়েও অনিশ্চয়তায় ভুগছেন। একসময় সরকার থেকে অসচ্ছল সংস্কৃতিসেবী হিসেবে বছরে 42,000 টাকা ভাতা পেতেন কাঙালিনী সুফিয়া। কিন্তু গত বছর সেই ভাতা নেমে এসেছে মাত্র 12,000 টাকায়। এর বাইরে প্রতি মাসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 10,000 টাকা সহায়তা পেতেন তিনি। সেই অর্থ দিয়েই চলত ওষুধ, বাজার এবং সংসারের প্রয়োজনীয় খরচ। কিন্তু সেই সহায়তাও বন্ধ হয়ে গেছে। ফলে পরিবারটি আরও গভীর সংকটে পড়ে। একসময় প্রতি মাসেই বিভিন্ন অনুষ্ঠান থেকে ডাক আসত। বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন চ্যানেলে নিয়মিত গান গাইতেন তিনি। কিন্তু গত কয়েক মাসে সেই ডাকও প্রায় বন্ধ। অনুষ্ঠান নেই, টেলিভিশন অনুষ্ঠান নেই, আয় নেই। বাংলা লোকগানের একজন কিংবদন্তি শিল্পী আজ কাজের অভাবে ঘরে বসে আছেন। এই জায়গাটাই কাঙালিনী সুফিয়াকে অন্যদের থেকে আলাদা করে। তিনি সাহায্যের জন্য হাত পাততে চান না, করুণা চান না, দয়া চান না। তিনি শুধু চান কাজ। তিনি শুধু চান গান গাওয়ার সুযোগ। অসুস্থ শরীর নিয়েও তার আকুতি, আমি এখনও গান গাইতে পারি, আমাকে গান গাওয়ার জন্য ডাকেন। কি অসাধারণ আত্মমর্যাদা, কি অসাধারণ শিল্পীর অহংকার। বাংলা লোকসঙ্গীতে তার অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। গ্রাম বাংলার লোকগানকে তিনি পৌঁছে দিয়েছেন জাতীয় পর্যায়ে। দশকের পর দশক ধরে তিনি বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তবুও আজ পর্যন্ত তিনি 21 পদক পাননি। এ প্রশ্ন তাই অনেকের মনেই ঘুরপাক খায়। যে শিল্পী সারা জীবন বাংলার গানকে বাঁচিয়ে রেখেছেন, যিনি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বহন করেছেন,
যিনি দারিদ্র্য আর সংগ্রামের মধ্যেও সঙ্গীতকে ছাড়েননি, তিনি কি অন্তত 21 পদক পাওয়ার যোগ্য নন? এ প্রশ্নের উত্তর হয়তো সময়ই দেবে। কাঙালিনী সুফিয়ার গল্প শুধু একজন শিল্পীর গল্প নয়, এটি আমাদের সমাজের গল্প, যেখানে একজন শিল্পী জীবনের সেরা সময়টুকু মানুষের আনন্দের জন্য উৎসর্গ করেন, অথচ বৃদ্ধ বয়সে এসে চিকিৎসা আর খাবারের জন্য সংগ্রাম করতে হয়। তবুও তিনি হার মানেননি। তিনি এখনও গান গাইতে চান, এখনও মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চান। কাঙালিনী সুফিয়ার জন্য আমাদের শ্রদ্ধা এবং শুভকামনা রইল। আর আপনি যদি মনে করেন বাংলা লোকসঙ্গীতের এই কিংবদন্তি শিল্পী তার প্রাপ্য সম্মান পাওয়া উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখুন কাঙালিনী সুফিয়ার প্রতি শ্রদ্ধা।